হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ রিমাস ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকাল সকাল মামনির অনেক কিছুই রান্না হয়ে যায়। আজকে যেমন করেছে আলু ভাজা, পাঁচমেশালি একটা সবজি, আরও অনেক কিছু। আর এখানে আমি রনির জন্য চা নিয়ে যাচ্ছি। আর বাবা বাজার থেকে নিয়ে এসছে টক দই। আমি বাবাকে বলেছিলাম টক দই নিয়ে আসতে। আমার বিয়ে হয়েছে 2 সপ্তাহ মতন হলো, আর শ্বশুরবাড়িতে আজকে প্রথম আমি রান্না করছি। রান্না বলতে মামনিই রান্না করে। আর আজকে যেহেতু সানডে, আমার শ্বশুরবাড়িতে সবাই একটু খাসির মাংস পছন্দ করে, তো তার জন্য বাবা খাসির মাংস নিয়ে এসছে সকাল সকাল। আর এখানে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি, তো তারপরে রান্নায় লেগে পড়েছি। আজকে করব হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। সত্যি বলতে খাসির মাংস এর আগে আমি রান্না করিনি, কারণ আমার বাড়িতেও খাসির মাংস সবাই খুব পছন্দ করে, স্পেশালি আমার বাবা। তো বাবা আনলে খাসির মাংসটা মাই করতো। আমি না ভয় পেতাম খাসির মাংসটা রান্না করতে, তাই করা হয়নি। সকালের জলখাবারে অনেক কিছুই ছিল, তবে আমি পান্তা ভাত খেতে যেহেতু পছন্দ করি, মামনি আমার জন্য রাতের ভাত জল দিয়ে রেখে দিয়েছিল, সেটাই খেলাম। আর রনি খেয়েছে রুটি, মামনিও খেয়েছে রুটি। বাবা ভাত খেয়ে স্কুলে বেরিয়েছে। তো এখানে দেখো বাবা অনেক কিছু নিয়ে এসছে। পমফ্রেট মাছ, এখানে একটা খয়রা ইলিশ বলে হয় সেটা, সেই মাছটা, আর খাসির মাংস। আর যেহেতু বিরিয়ানি করছি তাই ভাবলাম একটু রায়তা তৈরি করি। রায়তাটা খেতে স্পেশালি আমি আর রনি ভীষণ পছন্দ করি। তো তোমরা জানিও কমেন্টে তোমাদের কার কার রায়তা খেতে ভালো লাগে। আর মামনি আমাকে সবটা গুছিয়ে দিয়েছে, আর আমি রান্না শুরু করে দিয়েছি। আলু ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, আর দেখো মাটনটা কষাতেও বসিয়ে দিয়েছি। এদিকে কিছুটা মাংস মামনি করবে গ্রেভি মতন, আর এদিকে আমি বিরিয়ানির জন্য মাংস কষানো শুরু করেছি। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন প্ল্যান হচ্ছিল যে কি খাওয়া দাওয়া হবে রবিবারে, তো আমি বলছিলাম মুরগির মাংসের বিরিয়ানি হোক। তখন আমার শ্বশুরমশাই বললেন যে না, খাসি দিয়েই শুরু করো, যেহেতু আমাদের বাড়িতে খাসিটা সবাই খুব পছন্দ করে, আর আমার শ্বশুর বাড়িতে প্রায়ই খাসির মাংস হয়। তো যাই হোক, শ্বশুরের কথা মতন আমি ভাবলাম ঠিক আছে তাহলে করি। আর এই প্রথমবার আমি করেছিলাম বিরিয়ানিটা। আর এখানে দেখো এই ভিডিওটা কিন্তু আমার বাবাই করে দিয়েছে, মানে শ্বশুরমশাই ভিডিওটা করে দিয়েছে। আর এখানে লেয়ার তৈরি করছিলাম বিরিয়ানির। এর আগে অনেকবার আমি বিরিয়ানি করেছি, তবে সেটা ছিল চিকেন বিরিয়ানি, খুব সুন্দর হতো খেতে। কিন্তু ফার্স্ট টাইম যেহেতু আমি মাটন বিরিয়ানি করছি, মনে মনে একটু ভয়ও কাজ করছিল। এখানে লেয়ার সাজানো আমার তৈরি হয়ে গেছে, এবার দমে বসিয়ে দেব। গ্যাসে দমে বসিয়ে দিয়েছি 40 মিনিটের জন্য। এখানে দম হোক। আর খুব গরম লেগে গেছে, তো ওর জন্য আমার এখন ছুটি। এবার মামনি রান্নায় লেগেছে। এই যে মামনি এখানে রান্না করছে হচ্ছে খাসির মাংস। তোমাদেরকে তো দেখালাম কিছুটা খাসির মাংস রয়ে গেছিলো, সেটাই মামনি এখানে কষাচ্ছে। আর আজকে মেনুতে অনেক কিছুই আছে, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি। তো এখন বাজে ঘড়িতে 1:20, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব স্নানে। আর বিরিয়ানিটা তো দমে বসানো আছে, তো ওর জন্য ওটা নামিয়ে তারপরে যাব। আর মামনি ওদিকে করছে হচ্ছে খাসির মাংস, যে গ্রেভি দিয়ে যেটা করবে সেটা। আর আমার বিরিয়ানির জন্য হয়ে গেছে সমস্ত কিছু, শুধু নামানোটা বাকি। আর দেখো ঘুরতে বাজে এখন প্রায় 1:20। তো এবার যাব স্নানে। আর স্নানের পর খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা। 40 মিনিট পরে দেখো বিরিয়ানির ঢাকনাটা খুলেছি, আর দেখতে তো খুব সুন্দর হয়েছে, তবে খেতে কেমন হয়েছে এখনও জানি না। তারপর স্নান সেরে নিয়েছি। স্নান সেরে আমি ঘরে এসেছি চুল আঁচড়াতে। আর চুল আঁচড়িয়ে যাবো হচ্ছে পুজো দিতে ওপরে ঠাকুর ঘরে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো ঘর থেকে তো বেরিয়ে এলাম, তারপরে দেখো বারান্দায় এসে ক্যামেরার সামনে ঢং করছি। এবার যাব 3 তলাতে পুজো দিতে। আমার শ্বশুরবাড়িতে ঠাকুর ঘরটা হচ্ছে 3 তলাতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর সবাই মিলে নিচে এসে পুজো দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করব। তো ছাদে চলে এসেছি। তারপরে আমার ভেজা নাইটি ছিল, সেগুলো মেলে দিলাম। এরপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুরের বাসনগুলো মামনি সকালেই মেজে রাখে। আমি গিয়ে তুলসী গাছটাতে জল দিই আর ঠাকুরকে পুজো দিই। তো এই যে এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, এত গরম, ছাদে গিয়ে দাঁড়ানো যায় না। চলো তারপর ঠাকুর ঘরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার শ্বশুরবাড়িতে সবাই একটু গণেশ ভক্ত বেশি, তো ঠাকুর ঘরে বেশিরভাগ জায়গায় গণেশের ফটোই আছে, আর গণেশের মূর্তিও আছে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার নিচে যাব। আর আমাদের ঠাকুর ঘরটা 3 তলাতে, এখানে ঠাকুর ঘর। তো এবার নিচে যাব, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো।
তিনতলা সিঁড়ি থেকে নামতে নামতে পা ব্যথা হয়ে যায়। চলো যাই নিচে প্রসাদ নিয়ে। তারপর চলে এসেছি নিচে খাওয়া দাওয়ার এখানে। এই দেখো এখানে মামনি করেছে খাসির মাংস, এখানে আছে স্যালাড, এখানে আছে রায়তা, এখানে আছে আমের চাটনি, আর সবাইকে প্লেটে মামনি দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি। আর আমার শ্বশুরমশাই বর সবাই তো খেতে বসে গেছে। তো চলো বাবার কাছে রিভিউটা নিই কেমন হয়েছে। দেখেই তো ভালো লাগছে, সুন্দর। আর শুরু করি। হুম আহা, দারুণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা জানিও আজকের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো। নেক্সট সবার সাথে আবার দেখা হবে। টাটা। টাটা।